আল্লাহর বান্দার আমলনামা ওজন করা হবে, দুনিয়ায় না আখিরাতে? আমলনামা ওজন করা মাত্র দেখা যাবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা বড় হালকা। ফয়সালা হয়ে যাবে কে জাহান্নামে দিয়া দাও। যখন ফেরেশতারা হাতের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, তখন বান্দা বারবার পেছন দিকে তাকাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াও, তোমরা সামনে যাও কেন? বলো এই বান্দা পেছনে তাকায় তার কারণ কি? ফেরেশতারা বললে আমরা কি জানি তা। আল্লাহ বলেন বান্দা বারবার পেছনে তাকায় আর অনুভব করে আমি আল্লাহর একটু দয়ার নজর উপরে আসে কিনা। কথা বুঝতেছেননি? আল্লাহ বলবেন বান্দা পেছনে তাকায় কেন? দেখে আমি ওর উপরে দয়ার নজর দেই কিনা। আমি যে দয়ার নজর দিব, দয়ার কাজ না করলে কেমনে দিব? এবার তার আমলনামা তালাশ করো। আমলনামা তালাশ করে দেখো জীবনে কোনোদিন কোরআন খুইলা তাকায়া তাকায়া দেখছেনি? কি খুইলা? আপনাদের অনেকের ঘরে কোরআন আছে, কিন্তু খুলিয়া কোনোদিন তাকায়া দেখেন না। অথচ একজন আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে স্বপ্ন দেখাইছে, তাকে আল্লাহ মাফ করে দিছেন। এখন ওই এলাকার বুজুর্গ স্বপ্ন দেখছে, দেখার পরে জানে এই লোকটা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে এই লোকটাকে আল্লাহ মাফ করলেন কেন? তো কার থেকে খোঁজ নেওয়া যায়? তার স্ত্রীর কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো আপনার স্বামী কতদিন আগে ইন্তেকাল হলো? কয় এত বছর আগে। বলে আপনার স্বামী স্বপ্ন দেখলাম আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তবে এমন কোন আমল তো আমরা দেখি না, কোন আলেমও না, মাদ্রাসায়ও পড়ে নাই। তাহলে তারে আল্লাহ মাফ করলো, আপনার জানা মতে কোনো ভালো আমল কি আছে? স্ত্রী ডাক দিয়া কয় বুজুর্গ আমার স্বামী মানুষের কাজ করত, বেতন নিয়া তারপরে সংসার চালাইতো, কিন্তু এক নাম্বার আমল দেখছি আমার স্বামী যতই ব্যস্ত থাক আজান হলে আর কাজ করত না, নামাজের জন্য প্রস্তুত হয়ে যাইত। আজান হলে সব কাজ বাদ। আল্লাহু অর্থ কি? আল্লাহ শুধু বড় না, সব থেকে বড়। তাহলে আমার দোকানদারি বড় না আল্লাহ বড়? আমার ব্যবসা বড় না আল্লাহ বড়? বাস আল্লাহর বান্দার অন্তরে এই চিন্তা, আল্লাহ বড়, আমার দোকানদারি বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না। আজান হলে নামাজের প্রস্তুত নিয়া নামাজে আদায় করত এবং খুব তারতিলের সাথে ধীরভাবে নামাজ আদায় করত। খুব দ্রুত না আস্তে আস্তে? আমরা আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দারা আছি যে 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও লাগে না। কি? আবার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? গেঞ্জি গায়ে দিয়ে কি আপনি এমপির সামনে দাঁড়াইবেন? বড় কোনো আল্লাহওয়ালার সামনে গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? তাহলে আল্লাহর সামনে কিভাবে যান? বোঝা গেল আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ অন্তরে আসে নাই। একটা গেঞ্জি গায়ে দিয়ে কেউ বেড়াইতে যায় না, বেয়াই বাড়ি যায় না, তাহলে আল্লাহর ঘরে কেন গেঞ্জি গায়ে দিয়ে যাবেন? ওস্তাদের সামনে কেউ গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় না, তাহলে আমার মাওলার সামনে কেমনে গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়াই? বুঝেননি? ওই আল্লাহর বান্দা আস্তে আস্তে নামাজ পড়তো। নামাজে ফাঁকি দিলে বাবাও দেখবে না, মাও দেখবে না, বিবিও দেখবে না, কে দেখবেন? তাহলে ফাঁকি দিয়া লাভ কি? যদি নামাজ আদায় করি ভালো মতোই করি,
ফাঁকি দেওয়ার দরকার কি? ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আমার স্বামী যত কাজ করত সময় মতো নামাজ, কাজ ফালায় নামাজে দাঁড়াইতো। আর একটা আমল দেখতাম, প্রতিদিন ফজরের নামাজের পরে ঘরের মধ্যে এক জিলদ কোরআন ছিল, কি কোরআনটা নামাইয়া, সে তো মাদ্রাসায় পড়ে নাই, কোরআনটা নামাইয়া কোরআন খুলিয়া প্রথম পৃষ্ঠা থেকে ডান হাতের আঙ্গুল দিয়া লাইনে লাইনে আঙ্গুলটা টানতো, লাইনে লাইনে টানতো। আজকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা টানা শেষ, ওখানে চিহ্ন দিয়া কোরআন বন্ধ করে কাজে যাইতো। আবার পরের দিন ওই চিহ্ন থেকে শুরু, এইভাবে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতো, পড়তে পারতো। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দি, আমার মাওলার মোহাব্বত আমার মাওলা জানায় দিছে যে আমার কালামের সম্মান করে, আমিও তার সম্মান বাড়ায় দেই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমস্তি কদিমস্তি নইনো। কষ্ট হইতেছে না? মনে আছে ঘটনা? ওই আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বারবার পেছনে তাকায় কেন? ও বান্দা চায় আমার দয়া, আমি যে দয়া করব, দয়ার একটা সূত্র লাগবে, ওসিলা লাগবে। এইবার আমি বান্দার উপরে যে দয়া করব, ও ফেরেশতারা তাকাও, এই জাহান্নামী বান্দার আমলনামা তালাশ করে দেখো, কোনদিন আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায়া দেখছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে, হে মালিক, এই বান্দা কোনদিন কোরআনটা খুইলা তাকাইয়া দেখে নাই। আচ্ছা দেখো তাহলে, কোন কোরআনওয়ালা আলেম হাফেজের সাথে তার মোহাব্বত আসেনি? হ্যাঁ, কোরআনওয়ালা হাফেজ আলেম এদের সাথে কোনো ভালোবাসা মোহাব্বত আসেনি? আলেমেরে হাদিয়া দিছেনি, আলেমেরে সম্মান করছেনি, আলেমকে মোহাব্বত করছেনি, হাফেজে কোরআনকে ভালোবাসছেনি? ফেরেশতারা আমলনামা তদন্ত করে বলবে না, কোনো ভালোবাসা নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, ও ফেরেশতা, দেখো তার আমলনামা তালাশ করে, এই বান্দার এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে একজন কোরআনওয়ালার সম্পর্ক আছে? তার সাথে নাই, তার বন্ধুর সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে কিনা? ফেরেশতারা এবার তালাশ করে বলবেন, হ্যাঁ, তার জীবনের এমন একজন বন্ধু পাওয়া গেছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার ভালোবাসা ছিল। আল্লাহ বলবেন, আমার এক নাম রহমান, আমার এক নাম কি? রহিম। আজ আমি রহিম নামের বরকতে এই বান্দাকে কোরআনের সম্পর্কের কারণে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আমার যুবক বাবারা, এলাকার বৃদ্ধ বাবাজি, এলাকার পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহর কোরআনের সম্পর্ক এত সুন্দর, আল্লাহর কোরআনের এত বরকত, কোরআনের সাথে সম্পর্ক লাগলেও তার বরকত। আমি মানুষটার কোনো দাম নাই, কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল।
কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গেছে। আপনি নারীর কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্কের কারণে দাম। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আজকের রাত্র বড় বরকতের রাত, আগামীকালও বরকতের দিন, আশুরা মুহররমের 10 তারিখ। কি মনে আছে সবার? এই মাসে নবীজি রোজা রাখতেন, রোজা রাখতে বলছেন। আজকে একদিন গেল 9, আগামীকাল 10 তারিখ রোজা। যদি এই একটা রোজাও রাখেন, এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা আজকে রাখতে পারেন নাই, নবী বলছেন ইহুদিরা একদিন রাখে, আমরা মুসলমানেরা 2 দিন রাখবো, হয়তো 9, 10 অথবা 10, 11। আজকে যারা রাখতে পারি নাই, নিয়ত করি আগামীকাল এবং পরশুদিন রোজা রাখি। রোজা রাখলে শুধু সওয়াব না, শরীর সুন্দর থাকে, সুস্থ থাকে। রোজার দ্বারা শরীর কি থাকে? সুস্থ থাকে। শুধু সওয়াব হবে এটা না, শরীর সুস্থ থাকবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এই মুহররম বড় দামি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছেন এই মুহররম। মুহররমের দ্বিতীয় আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত, এবং এই মুহররমের তৃতীয় আমল বেশি বেশি তওবা করা। আদম আলাইহিস সালামের তওবা ইতিহাসবিদরা বলেন এই আশুরায় কবুল হয়েছে। একটা বছর শেষ হয়ে আরবি নতুন বছর শুরু মুহররম থেকে। আল্লাহর কাছে পেছনের 1 বছরের গুনার জন্য ক্ষমা চাই। সামনের একটা বছর জানো আমরা ভালোভাবে চলতে পারি। ইফতারিটা সুন্দরভাবে যদি করি, পরিবারের মধ্যে খরচ বাড়ায় দেই, ইফতারির আয়োজন সুন্দর, সাহারির আয়োজন সুন্দর, এভাবেও খরচ বাড়ায় দেওয়া যায়। আল্লাহ 1 বছরের জন্য আয় রোজগারে বরকত বাড়ায় দিবেন, রিজিকে বরকত বাড়ায় দিবেন। আল্লাহর কাছে তওবা কবুলের এই মাসে আমরা আল্লাহর কাছে তওবা করি। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো একজন নারী ছিল ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কিন্তু জাহান্নামী, চির জাহান্নামী, জালেম। কিন্তু তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও এত দামি হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো একজন নারী আল্লাহর পেয়ারা বান্দি যদি হতে পারেন। ফেরাউন এত কষ্ট দিল, খানা দিল না, ঘুমানোর জায়গা দিল না, এরপরও আসি আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর জিকির করতে 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 জীবনটা দিয়ে দিলেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে ফাঁসি দিয়েছে। ফাঁসির মঞ্চে গিয়াও আসিয়া আমার আল্লাহকে ভুলেন নাই। ও আমার মা বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে বরকতের মাস তওবা করি। ফেরাউনের স্ত্রী আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে থাকিয়া জান্নাতি হইতে পারেন, ও মা আপনারা কেন জান্নাতি হওয়ার চেষ্টা করতে পারবেন না? আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা আদর্শবান বানাবার চেষ্টা করে। আপনারা কেন পারেন না? সন্তানটাকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানালেও আগে কোরআন শিখাইয়া কোরআনওয়ালা বানায়া দেন। পরে স্কুলে পড়ান, বাধা নাই, কলেজে পড়ান, বাধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা মাকে আসিয়ার মতো আল্লাহ কবুল করেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত।
একটা সন্তান আপনার আলেম হাফেজ হইতে গিয়া আপনি যতটুকু সহযোগিতা করবেন, একটা কথা দিয়েও যদি সাহায্য করেন, একটা অর্থ দিয়ে সাহায্য করেন, সময় দিয়ে যদি সহযোগিতা করেন, এই যে সময় দিতেছেন, এখানে বসছেন, আল্লাহ রসুলের হাদিস মতে বসার সাথে সাথে গুনাহ মাফ। তাহলে এই যে বসলেন, আসছেন, এটাও একটা ভালোবাসা না? এই ভালোবাসাটাও আল্লাহ নাজাতের জরিয়া বানায় দিবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন। আলেমকে কোটি কোটি টাকা দিবেন না, চায়ও না তারা। একটা গরিব ছাত্রকে ভালোবাসবেন, কোরআন পড়ে, ওর গুনাহ নাই, আল্লাহর কাছে মা বোনেরাও কোরআন তেলাওয়াত করেন, শিখেন। অন্তত একটা সন্তান আপনার ফ্যামিলির মধ্যে কোরআন পড়ানেওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানায় যান। ডাক্তার হলেও যেন কোরআন পড়তে পারে, ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়তে জানে, প্রফেসর হলেও যেন কোরআন পড়তে পারে। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন, আল্লাহ গোটা দেশবাসীকে কবুল করেন। মাদ্রাসার ছাত্র, ওস্তাদ, খেদমতে যারা আছেন, এলাকাবাসী সহ সবাই